হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে। আজকে চলে এলাম দ্বিপদী বিস্তৃতি, এটার একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে, যেটা হচ্ছে পদ সংখ্যা বের করা। এটা হচ্ছে এসএসসি, এইচএসসি এবং বিসিএস পরীক্ষার্থী যারা আছে তাদের সবার জন্যই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি পদ সংখ্যা বের করা। এইবারও কিন্তু 50তম বিসিএসে কিন্তু এখান থেকে পদ সংখ্যা থেকে প্রশ্ন এসেছে এবং একাডেমিকে বা এসএসসি, এইচএসসিতে প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন হয়। সো আমরা একটা কমন গ্রাউন্ডে জিনিসটা হচ্ছে দেখাচ্ছি, সবার জন্য এটা ইম্পর্টেন্ট, সবাই এটা দেখে ফেলবো। হ্যাঁ, ওকে। সো পদ সংখ্যা বের করা। এখন আমরা কি জানি? আমরা জানি যে 1 প্লাস এক্স এটা কিন্তু দ্বিপদী, দুইটা পদ আছে। আমরা কিন্তু আজকে শুধু দ্বিপদীর পদ সংখ্যা শিখবো না, দ্বিপদী, ত্রিপদী, চতুর্পদী, মানে বিশ্বে যত রকম বিস্তৃতি আছে তার পদ সংখ্যা বের করা শিখবো। ঠিক আছে? এখানে কিন্তু 1 প্লাস এক্স এটা দুইটা পদ আছে, তার মানে দ্বিপদী। সো দ্বিপদীর ক্ষেত্রে আমরা সবাই জানি যে পদ সংখ্যা কী হবে, যে পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে পদ সংখ্যা হবে এক বেশি। পাওয়ার যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় বা পজিটিভ ইন্টিজার হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কী হবে? এক বেশি হবে। তাহলে পাওয়ার কি আছে? এন, তাহলে পদ সংখ্যা হবে এন প্লাস ওয়ান। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, পাওয়ার কিন্তু থাকে 2, কিন্তু বিস্তার করলে পদ সংখ্যা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তিনটা পদ। এ প্লাস বি হোল কিউব, পাওয়ার কিন্তু 3, কিন্তু বিস্তার করলে কি? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব, পদ কিন্তু 4টা, সবসময় একটা বেশি। তাহলে এন প্লাস ওয়ান, অ্যান্সার কী হবে? এন প্লাস ওয়ান। ঠিক আছে? ওকে। দ্বিপদী যদি হয়, ভিতরে যদি দ্বিপদী হয়, পাওয়ার যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, পদ সংখ্যা হবে একটা বেশি। ওকে, আচ্ছা। এখন এই যে এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে এটা করে ফেলি। ভিতরে কিন্তু দ্বিপদী, দুইটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদ, দ্বিপদী। ত্রিপদী নাই কিন্তু দ্বিপদী আছে। ওকে, চেহারা যাই হোক দ্বিপদী, এ প্লাস বি, এ প্লাস বি দ্বিপদী, দুইটাই আছে। ওকে, তাহলে অ্যান্সার কী হবে? 2n প্লাস ওয়ান। শেষ। পাওয়ার থেকে এক বেশি, পাওয়ার থেকে এক বেশি, 2n প্লাস ওয়ান, পাওয়ার থেকে এক বেশি। ঠিক আছে? ওকে, তারপরে এটা। আচ্ছা, এখানে তো ভিতরে একটা, দুইটা, তিনটা পদ আছে, তিনটা পদ আছে, তার মানে এটা কি ত্রিপদী? তার মানে এটা কি ত্রিপদী? না, এটাও দ্বিপদী, কারণ ভিতরটাকে সুন্দর করে তৈরি করে ফেলা যায়। কি বলা যায়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। ভিতরটাকে এটা বলা যায়। আবার বাইরে আগে থেকেই কি আছে? 2 আছে। পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 4 হয়ে যাবে। ভিতরটাকে বলা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, ভিতরটাকে। বাইরে আগে থেকেই 2 আছে, তাহলে 2 দুগুণে কত? 4। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে ভেতরে আছে দ্বিপদী, দুইটা পদ দ্বিপদী, আর পাওয়ার হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অ্যান্সার কী হবে? 4 যোগ 1, অ্যান্সার কী হবে? 5। শেষ, 5। ক্লিয়ার? বোঝা গেল? সো আগেই কিন্তু এটাকে ত্রিপদী ভাবা যাবে না, আগে দেখতে হবে যে এটাকে দ্বিপদীতে কনভার্ট করা যায় কিনা। যেমন এইটা মনে হচ্ছে তিনটা পদ, তিনটা পদ, আসলে কি তিনটা পদ? দেখি এটাকে কি করা যায়। এটাকে করা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। তো মাইনাস 2টাকে আমরা একটু মডেলিং করে এটা বলতে পারি এ বি, এ বি টুয়াইজ এ বি, আর কি কাটাকাটি, মাইনাস 2ই থাকে। আর তার হোল পাওয়ার কত ছিল? তার হোল পাওয়ার ছিল 3। তার ভিতরে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, ভিতরে কিন্তু হোল স্কোয়ার, আবার বাইরে কিন্তু একটা কিউব আছে। তাহলে এই দুটো গুণ করলে কত? 3 দুগুণ কত? 6, 6। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটার পর কিন্তু 6। আমরা দেখতেই পাচ্ছি ভিতরে হচ্ছে দ্বিপদী, দুইটা পদ, পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পদ সংখ্যা কী হবে? একটা বেশি, 6 থাকলে কী হবে? পদ সংখ্যা হবে 6 প্লাস 1 কত? 7। এটাই অ্যান্সার। ক্লিয়ার? একই রকম গল্প এটা, যে তিনটা পদ আছে কিন্তু এটা ত্রিপদী না, এটা দ্বিপদী। আমরা যদি এটাকে ভাঙি, এ স্কোয়ার প্লাস 2i, এই যে এটা এ, তাহলে 2 দুগুণ 4x, তাহলে বি কত লাগে? ওয়াই লাগে না? এটা তো 4x পাই, এটা তো 4x, তাহলে ওয়াই লাগে প্লাস ওয়াই স্কোয়ার। শেষ। এটার পাওয়ার কত আছে? আবার 3 আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে আবার 3 আছে। তার মানে কি পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, 3 দুগুণ 6, 3 দুগুণ 6 মানে কি পদ সংখ্যা একটা বেশি, 7। শেষ, কারণ ভিতরে তো দ্বিপদী আছে। এরপরের লাইনটা কী হবে? এই যে ভিতরে দ্বিপদী, পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা, পদ সংখ্যা একটা বেশি। তাহলে কিন্তু পারা যাচ্ছে। একইভাবে এটাও আমরা করতে পারবো। সো ডু ইট, ডু ইট। এটাও ভিতরে একটা হোল স্কোয়ার করা যাবে, তার পাওয়ার 3 আছে, তাহলে 3 দুগুণ 6, অ্যান্সার হবে কত? 7। করে দেখলে, সবাই করে দেখলে এটাই পাবো। ঠিক আছে? এবার এটা, বাবারে বাবা, এটা কি? এটা তো গ্যাঞ্জাম, এটা তো গ্যাঞ্জাম। এবার তো ভিতরে 4টা পদ, কি মনে হচ্ছে? চতুর্পদী মনে হচ্ছে। 4টা পদ মানে কি? চতুর্পদী। নো, এটাও দ্বিপদী। কারণ কি? এখানে
কিউব আছে, এটাকে হোল কিউবে ভাঙা যাবে। যেমন 1কে বলা যাবে 1 কিউব, তার মানে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, মিলছে? মিলছে কিন্তু, মাইনাস 3a স্কোয়ার বি মিলছে কিন্তু, প্লাস 3a বি স্কোয়ার, এই যে 3x স্কোয়ার মিলে গেছে, মাইনাস বি কিউব। আমরা কিন্তু ফর্মুলা মিলিয়ে ফেলেছি, ফর্মুলাটা মিলিয়ে ফেলেছি। কীভাবে মিলালাম? এই যে এ কিউব 1 কিউব মানে তো 1ই, ঠিক আছে। আমাদের লাগবে মাইনাস 3x, এই যে মাইনাস 3x একটু মডেলিং করে লিখছি, মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, মিলতেছে কিন্তু, মিলতেছে, মাইনাস বি কিউব মিলে গেছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে, কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে a মাইনাস বি হোল কিউব, ভিতরে এটা আর বাইরে কত 4, এই ভিতরটা কিন্তু হোল কিউব, ভিতরটা কিন্তু হোল কিউব, আর বাইরে আগে থেকে কত আছে 4 আছে, 3 4 কত 12, 3 4 12 12। এবার আমরা তাকায় দেখি যে এখানে কিন্তু দ্বিপদী, দুইটা পদ, একটা 1 একটা মাইনাস এক্স, একটা 1 একটা মাইনাস এক্স, পাওয়ার কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে পদ সংখ্যা কী হবে, একটা বেশি, 12 যোগ 1 কত 13, অ্যান্সার হবে 13, অ্যান্সার কী হবে 13। ক্লিয়ার? তাহলে চতুর্পদী মনে হচ্ছে, কিন্তু তাকেও কিন্তু আসলে দ্বিপদীতে কনভার্ট করা যাচ্ছে। এবার যদি এমন একটা প্রশ্ন হয়, আচ্ছা মধ্যপদ আজকের আলোচনার বিষয় না, এবার যদি এমন একটা প্রশ্ন হয় যে আসলেই ত্রিপদী বা আসলেই চতুর্পদী, মানে যাকে দ্বিপদী করা যাবে না, সেক্ষেত্রে কী হবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় আসলেই এটা প্রশ্ন হইল যে এ প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 10 এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত, আসলেই পরীক্ষায় এটা আসলো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? বললো আসলে এটা বললো যে এটার পদ সংখ্যা কত, এ প্লাস বি প্লাস সি। এবার কি তিনটাকে ত্রিপদী না? একে তো আর মানে করা যাচ্ছে না, মানে কোল্যাপ করে দ্বিপদী করা যাচ্ছে না, কারণ এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ার করা যাচ্ছে না। যে এটাকে মার্জ করে দিলে দ্বিপদী হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেমন চতুর্পদী ছিল, মার্জ করে দিলে দ্বিপদী হয়ে যাচ্ছে, ত্রিপদী ছিল, মার্জ করে দিলে দ্বিপদী হয়ে যাচ্ছে। এবার কিন্তু তা করা যাচ্ছে না, কারণ এবার কেমনে মার্জ করব, এবার তার কোনো লিঙ্ক নাই। তাহলে সেক্ষেত্রে পদ সংখ্যা কত হবে? তাহলে এবার কি বলবো যে 10-এর থেকে এক বেশি, 10-এর থেকে এক বেশি এবার বলবো? জীবনেও না, কারণ এটা ত্রিপদী, এটা দ্বিপদী না। দ্বিপদী হলে ঠিক আছে, ভিতরে যদি দ্বিপদী বা দুইটা পদ থাকে সেটা হোক প্লাস মাইনাস, তাইলে এখানে যা পাওয়ার আছে তার সাথে এক যোগ করলেই হয়ে যেত। কিন্তু ভিতরে 3টা পদ আছে এবং এই 3টা পদকে কোনোভাবে দ্বিপদী বানানো যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেই সুন্দর ফর্মুলাটা আমাদের জানতে হবে। সেটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে যে n প্লাস আর মাইনাস 1 সি আর মাইনাস 1, শেষ। ঠিক আছে, এবার এটার পরিচয় লিখছি। এটাকে এভাবে মনে রাখতে পারি, n মানে পাওয়ার প্লাস আর বলতে কত পদী মাইনাস 1 সি আর মাইনাস 1, দ্যাট ইজ কত পদী মাইনাস 1, কত পদী মাইনাস 1। তো এবার জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কী বললাম না বললাম, কিছুই বুঝলাম না, আমরা এখন বোঝাবো। যে n প্লাস আর মাইনাস 1 সি আর মাইনাস 1, এটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। যে কোনো অঙ্ক, বিশ্বের যে কোনো অঙ্ক, পদ সংখ্যা বের করার যে কোনো অঙ্ক হবে n প্লাস আর মাইনাস 1 সি আর মাইনাস 1। এখন n মানে কি পাওয়ার, আর মানে কি কত পদী, মানে দ্বিপদীটা না, মানে যেমন এখানে ত্রিপদী, তাহলে কত পদী, এখানে আর এর ভ্যালু কত 3, ঠিক আছে, মাইনাস 1 সি আর মাইনাস 1, এই আরটাই এখানে আসছে, কত পদী মাইনাস 1। তাহলে আমরা এটার পদ সংখ্যা বের করে ফেলি। তাহলে পদ সংখ্যা, তাহলে ফর্মুলাটা ইউজ করি আমরা, পদ সংখ্যা ফর্মুলাটা কেমনি ইউজ করব? আচ্ছা, n প্লাস আর মাইনাস 1 সি আর মাইনাস 1, n কত, n হচ্ছে 10, n মানে পাওয়ার কত 10, প্লাস আর মানে কি, আর মানে কত পদী, তার মানে আমার এখানে যে রাশিটা আছে সেটা কত পদী, ত্রিপদী না, তাহলে আর এর ভ্যালু কত 3, আর এর ভ্যালু কত 3, মাইনাস 1 তো দিতেই হবে, আর সি আর মাইনাস 1, এটা কিন্তু সি, হ্যাঁ এটা সি, তাহলে সি আর মাইনাস 1, আর মানে তো 3 এই অঙ্কের জন্য, তাহলে কত আসলো 12C2, 12C2 মানে কি, এটা ক্যালকুলেশন করলে কী হবে, 12×11/2, এটা আমরা জানি, তাহলে 6×11 = 66, তাহলে অ্যান্সার কত 66, অ্যান্সার হবে কত 66, অ্যান্সার হবে কত 66। এরকম যত অঙ্ক আছে সব বের করা যাবে, যেমন আমি যদি দ্বিপদীর জন্যও করি, এটা কিন্তু সবার জন্য খাটবে। যেমন আমি যদি বলি যে 2 + x এটার পাওয়ার 100, তো পদ সংখ্যা কত, তা আমরা কিন্তু সবাই জানি এটা পদ সংখ্যা কত হবে, সবাই বলে ফেলি মনে মনে, কত হবে,
যেহেতু ভিতরে দ্বিপদী আছে, দুইটা পদ আছে, পাওয়ার হচ্ছে পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পদ সংখ্যা হবে 100 যোগ 1 কত হবে 101 হবে, এটা আমরা অটোমেটিক জানি। কিন্তু এটাকে যদি আমি আমার ফর্মুলা দিয়ে করি তাহলে কি হবে, n প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। এন কত, এন মানে পাওয়ার, পাওয়ার কত 100 প্লাস আর, আর মানে কি কত পদী, কত পদী, দুই পদী, এই যে দ্বিপদী দুই পদী, মাইনাস ওয়ান সি কত পদী মাইনাস ওয়ান মানে আর মাইনাস ওয়ান। তাহলে এই যে 102 মাইনাস 1 মানে 101 সি 1, 101 সি 1 মানে কিন্তু 101ই, এই যে 101 চলে আসছে। আসলে 101 হওয়ার কথা ছিল, এই ফর্মুলা দিয়েও কত আসে 101ই আসে। তার মানে এই ফর্মুলাটা সবার জন্য হবে, সবার জন্য, দ্বিপদী ত্রিপদী। ইভেন যদি আমাকে এটা বলে পরীক্ষা এটা আসলো চতুর্পদী দিয়ে দিল যে এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি তার পাওয়ার দিল 100, ঠিক আছে, কোনো টেনশন নাই। তাহলে কি হবে, ফর্মুলা কি, এন প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। এখানে এন কত, এন কত 100, এন কত 100, 100, আর কত, আর মানে কি কত পদী, আর মানে কি কত পদী, তাহলে এটা কত পদী, চতুর্পদী, মাইনাস ওয়ান সি চতুর্পদী মাইনাস ওয়ান, তাহলে 103 সি সি 3 এটা। এবার এটাকে মানে ক্যালকুলেট করলে যেটা আসবে, সিকে ভাঙায় কেমনে, 103 হবে, 102 হবে, 101 হবে, এটা আরেকটা ভিডিওতে দেখাবো যে সিকে কীভাবে ভাঙায়। আর নিচে ফ্যাক্টোরিয়াল 3 বা 3 2 1, তারপরে কাটাকাটি করে যেটা আসবে সেটাই অ্যান্সার, এটা কাটাকাটি করে যেটা আসবে সেটাই অ্যান্সার, ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি বোঝাতে পেরেছি যে আসলে কীভাবে দ্বিপদী চতুর্পদী যে কোনোটার জন্য এটা বের করা যায়। আর একটা জিনিস শিখে রাখি, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে না, এটা একটু জেনে রাখবো সবাই। যদি পাওয়ার নেগেটিভ হয় অথবা ফ্র্যাকশন হয়, সে ভিতরে একটা দ্বিপদী দিলাম, পাওয়ার দিলাম -5 নেগেটিভ অথবা ফ্র্যাকশন, অথবা এরকম দিলাম এ প্লাস বি দিলাম, পাওয়ার দিলাম 5/2, এরকম যদি পাওয়ার যদি নেগেটিভ বা ফ্র্যাকশন হয়, ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয়, তাহলে এটার পদ সংখ্যা হবে অসীম। তাহলে পদ সংখ্যা কি, অসীম, মানে এটা পদ সংখ্যা শেষ নাই, পদ সংখ্যা কী হবে, অসীম। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, কারণ নর্মালি এটা কিন্তু পরীক্ষায় আসে না, এই জন্য বলে দিলাম যে হুটহাট এটা পরীক্ষায় চলে আসলে অবাক হওয়ার কিছু নাই। তাহলে আমরা আশা করি দ্বিপদীর পদ সংখ্যার যত রকম জিনিসপত্র আছে, দ্বিপদী ত্রিপদী চতুর্পদী, ইভেন ভগ্নাংশ নেগেটিভ এরকম যদি হয় তাহলে পদ সংখ্যা অসীম, সব কিছু কিন্তু আমরা শিখে ফেলছি এই ভিডিওতে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আমাদের গ্রুপে পেজে লাইক দিয়ে সবাই শেয়ার করে দিব। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।